হ্যালো, সংসদ নমুনা প্রশ্নপত্র বুক থেকে আমরা কিছু এমসিকিউ পার্টির প্রশ্ন আজকে আলোচনা করছি ক্লাস 11 কার্য ক্ষমতা শক্তির থেকে। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেখা যাচ্ছে, বলছে এবি ইজ রাফ ইনক্লাইন প্লেন হোয়ার বিসি ইজ স্মুথ। এবি রাফ ইনক্লাইন প্লেন, বিসি ইজ স্মুথ। এ ব্লক ইজ রিলিজ at rest at C. A block move from C at rest and comes to rest at A. A point এসে স্থির হয়ে গেল। The coefficient of friction of AB is. AB তল একটা রাফ ইনক্লাইন প্লেন ছিল, এই AB তলের কোএফিশিয়েন্ট ফ্রিকশন নির্ণয় করতে বলেছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন নির্ণয় করতে বলেছে। তো চলো এই জাতীয় প্রশ্ন সলভ করবার চেষ্টা করি। খুব মজার সমস্যা, দেখে নিই। আমরা শিখেছি যে সি থেকে এতে একটা পার্টিকেল যখন এলো সি থেকে বিতে আসবার সময় সে কেবলমাত্র অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য করেছে। বি থেকে যখন এতে এসেছে অভিকর্ষ বলের দরুন যে কৃতকার্য, আর এইখান থেকে যে শক্তিটা সে গতিশক্তি প্রাপ্তি হয়েছিল সেই গতিশক্তির প্রাপ্তিটা এইখান থেকে যখন এখানে পৌঁছেছে সেখানে স্থির হয়ে গেছে বলছে। অর্থাৎ আমি বলতে পারি সি থেকে এতে মোট যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছিল তা ঘর্ষণ বলের দরুন কৃতকার্যের ফলে ক্ষয় ঘটেছে, লস হয়েছে। সেটা যদি নির্ণয় করতে পারি তাহলে এবি তলের আমি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন নির্ণয় করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার? আমি বলছি সি থেকে এতে পৌঁছলে শক্তির রূপান্তর, বা আমি যদি মনে করি এই সিতে যখন ছিল মোট স্থিতিশক্তিটা ঘর্ষণজনিত বলের কারণে ক্ষয় পেয়েছে। এই দুটো পয়েন্ট, এটা পয়েন্টটা ও, তাহলে সিও হচ্ছে গিয়ে উচ্চতা কত। আমি যদি এই উচ্চতাটা নির্ণয় করতে পারি তাহলে এই বিন্দুতে সিতে থাকবার সময় স্থির অবস্থায় ছিল মোট শক্তি ফাইন্ড আউট করতে পারবো। মোট শক্তি কত হবে তাহলে? এটা পারপেন্ডিকুলার টেনিস, এটা ধরো ডি, আর এইটা ডিই। দেখো ও সি আমরা লিখতে পারি সি ডি প্লাস ডিও। ওকে, ডিও সমান লিখতে পারি বিই। এই যে দূরত্বটা, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখান থেকে আমরা সিডি সমান লিখতে পারি, দেখো বিসি সাইন অফ থিটা 1 প্লাস বিই এ বি সাইন অফ থিটা, সরি এটা হবে থিটা 2, এটা হবে থিটা 1। ওকে, তাহলে স্থিতিশক্তি সিতে ইউপি ইজ ইকাল টু এম জি ইন্টু ওসি। এইখান থেকে এইখানে আসতে ঘর্ষণের বিরুদ্ধে শক্তি ক্ষয় কত? ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান কি? ফ্রিকশনাল ফোর্স ইন্টু সরণ ঘটেছে এ বি। ফ্রিকশনাল ফোর্স কত? এখানে ব্লকটা যখন এখানে আছে এই বরাবর এমজি, তাহলে লম্ব প্রতিক্রিয়া আর সমান কত হচ্ছে? এম জি কস অফ থিটা 1 সাথে সমান, তাহলে মিউ আর ইন্টু এ বি, এই দুটো সমান অফ ফ্রিকশন ডাব্লু অফ ফ্রিকশন, তাহলে ডাব্লু অফ ফ্রিকশন ইজ ইকাল টু ইউপি। ক্লিয়ার হলো? দ্যাট ইজ ইকাল টু ইউ আর into A B is equal to mg
অফ ওসি, তাহলে মিউ এম জি কস অফ থিটা 1 ইন্টু এ বি ইজ ইকাল টু এম জি ইন্টু ও সি, এম জি কেটে যাচ্ছে, তাহলে মিউ সমান বেরোচ্ছে ও সি বাই এ বি কস থিটা 1। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে ওইখান থেকে লিখলে বিসি সাইন থিটা 2 প্লাস এ বি সাইন থিটা 1 বাই এ বি কস থিটা 1। ওকে, দেখো অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে বিসি সাইন থিটা 2 এর অপশানটাই উত্তর হচ্ছে। ওকে, আচ্ছা ক্লিয়ার। চলো আমরা পরের প্রবলেমে আসি। ওয়ার্ক পাওয়ার এনার্জির এমসিকিউ ফার্স্টের প্রথম প্রবলেমটা বলে দেওয়া আছে, একটি এ পার্টিকেল মুভস ফ্রম 231 to 321 আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফোর্স গিভেন বাই এফ ইজ ইকুয়াল টু 1 + 2x, দ্য ওয়ার্ক ডান ইজ। সিম্পল প্রশ্ন বলেছে 231 থেকে 321-এ গেছে, ইনফ্লুয়েন্স দ্য ফোর্স ইকুয়ালস টু 1 + 2x, find out work done, find out work done। ওকে, তো লেটস স্টার্ট। আমরা দেখব যে ফোর্স ডট ডিএক্স ইজ ইকাল টু ওয়ার্ক ডান। এফ ইজ এ ফাংশন অফ এক্স, ফোর্সটা কেবলমাত্র এক্সের ফাংশন, সো ইন্টিগ্রেশন অনলি এক্স টু 2 to 3 এফ ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 1 + 2x ইন্টু ডিএক্স 2 to 3 ইন্টিগ্রেশন, তাহলে এক্স প্লাস এক্সের স্কোয়ার, 2/2 ছিল কেটে দিলাম, তাহলে লিমিট হচ্ছে 2 3, তাহলে এটা 3 + 3 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 স্কোয়ার, তাহলে 9 3 12 4 2 6, দ্যাট ইজ ইকুয়াল টু 6 জুল। অপশান আছে 6 জুল এর অপশানটা। ওকে, নাও লেটস সেকেন্ড কোশ্চেন নাম্বার 20 Newton force acts on a block of mass 1 kg along vertically upward direction, then একটি 20 নিউটন বল 1 কেজি ভরের বস্তুতে কাজ করছে কীরকমভাবে, অ্যালং ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে 20 নিউটন ফোর্স অ্যাক্টস অন 1 কেজি মাস। ঠিক আছে, আচ্ছা এবারে বলো এক্ষেত্রে নেট ফোর্স কত, নেট ফোর্স এফ নেট, এর ওজনজনিত বল কত, ডব্লু, কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এই ফোর্সটা কাজ করছে কোন দিকে, উপর দিকে, ডব্লু ইজ ইকাল টু কত, 1 × 10, দ্যাট ইজ 10 নিউটন, তাহলে নেট ফোর্স হচ্ছে 20 - 10, দ্যাট ইজ 10 নিউটন, তাহলে মাস কত এর 1 কেজি, তার এর মধ্যে অ্যাক্সেলারেশন কত হবে, এফ নেট বাই এম, এফ নেট 10/1, দ্যাট ইজ 10 मीटर पर सेकेंड स्क्वायर, কোন দিকে, আপওয়ার্ড, क्योंकि ফোর্স আপওয়ার্ড, নেট ফোর্স থাকছে, নেট ফোর্সের ডিরেকশন আপওয়ার্ড আছে। ওকে, আচ্ছা এবারে বলো তাহলে এই বস্তুটা বলেছে যে 20 ফোর্স দেন 2 সেকেন্ডে
আমি 2 সেকেন্ডে সবগুলো অপশান দেওয়া আছে, ওয়ার্ক ডান বাই আপওয়ার্ড 2 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আগে নির্ণয় করি। অতিক্রান্ত দূরত্ব সমান কত বেগ ছিল? 0। তাহলে ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার, দ্যাট ইজ 20 মিটার অতিক্রান্ত দূরত্ব। এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ আপওয়ার্ড অ্যাক্সেলারেশনটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই আপওয়ার্ডে প্লাসে বসিয়েছি। ইউ যেহেতু 0 ছিল ইনিশিয়ালি, তাই 20 মিটার যাবে। আচ্ছা, 20 সেকেন্ড পর বেগ কত? ভি ইকুয়ালস টু এটি, কোন সূত্র লাগালাম? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি, এ 10 টি 2 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পর তার বেগ কত? 20। তাহলে গতিশক্তি কত? গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম 400 দ্যাট ইজ 200 জুল। আচ্ছা, প্রথমের অপশানটা ছিল আপওয়ার্ডে ফোর্স এত না, হোয়াট এগেনস্ট ওয়ার্ক ডান আপওয়ার্ড ডিরেকশন। এই গতিশক্তিটা প্রাপ্তি হয়েছে কার জন্য? এই জন্য। তাহলে আমি বলতে পারি এই ফোর্সটাতে 200 জুল কাজ করছে, ওয়ার্ক ডান আপওয়ার্ড ডিরেকশানে 2 সেকেন্ডে 200 জুল অ্যাচিভ কাইনেটিক এনার্জি। আচ্ছা, ওকে, তাহলে ফোর্স এফ ইজ ইকাল টু 20 নিউটন বলের দরুন কৃতকার্য কত? এই বলটা কাজ করছে এখান থেকে এদিকে কত সরণ হয়েছে? 20 মিটার। তাহলে এই বলটা 20 নিউটন বলের জন্য কৃতকার্য, বল ইন্টু সরণ সমান 400 জুল। ডব্লু কত নিউটন? 10 নিউটন। কত সরণ ঘটেছে? ডব্লু এর বিরুদ্ধে কৃতকার্য সমান ডব্লু নিচের দিকে 10, সরণ হয়েছে 20, দ্যাট ইজ 200 জুল। এবারে অপশানগুলো দেখি। দেখো, প্রথম অপশান দেওয়া আছে ওয়ার্ক ডান বাই আপওয়ার্ড ফোর্স ইজ 2 সেকেন্ড ইজ 400 জুল। ওকে, ঠিক আছে, এই তো ওকে। ওয়ার্ক ডান এগেনস্ট ওয়েট 2 সেকেন্ড 200 জুল। ওকে, ঠিক আছে। ইন 2 সেকেন্ড ব্লক অ্যাচিভ কাইনেটিক এনার্জি 200 জুল। ওকে, অল দ্য অ্যাবাভ। তাহলে অপশান হবে ডি, অল দ্য অ্যাবাভ। ওকে, তারপরে আমরা আসছি পরের কোশ্চেনে। ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। ওকে, what one is incorrect? আচ্ছা, তাহলে ফোর্স যদি ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার হয়, ফোর্স পারপেন্ডিকুলার ভেলোসিটি, দ্যাট ইজ ফোর্স পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। ওকে, কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট, তার মানে কে কনস্ট্যান্ট, এটা হবে কে কনস্ট্যান্ট। ফার্স্ট অপশন রাইট। সেকেন্ড অপশন ওয়ার্ক ডান বাই ফোর্স ইজ 0। ওকে, এটাও ঠিক আছে, ওয়ার্ক ডান বাই ফোর্স 0, যেহেতু ফোর্স পারপেন্ডিকুলার ভেলোসিটি অলওয়েজ দেন এন্ড দেয়ার ফোর্স পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট। নেক্সট, momentum remain constant. আচ্ছা, momentum p is equal to mv. It is scalar या vector quantity? It is vector quantity. Velocity is changed. Velocity change, velocity পরিবর্তন হচ্ছে, তাহলে velocity পরিবর্তন হচ্ছে মানে momentum পরিবর্তনশীল, this is incorrect. Momentum remain constant, this is incorrect. পরেরটা, speed remain constant, velocity changed but its value unchanged. So speed remain constant.
তাহলে অপশান কোনটা ঠিক? সি একটা, মোমেন্টাম রিমেন কনস্ট্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? টু লিফট আপ এ মাস 200 কেজি, height 40 meters, okay, time required for an engine of power 100 kilowatt, একটা ইঞ্জিন যার পাওয়ার বলছে 100 কিলোওয়াট, তাহলে সেক্ষেত্রে সেই ইঞ্জিনের দ্বারা কত সেকেন্ডে ওই 200 কেজি ভরের বস্তুকে 40 মিটার ওপরে তোলা যাবে? তাহলে আমি ধরছি টি সেকেন্ডে তোলা যাবে। ওকে, কৃতকার্য কত? কৃতকার্য ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান W ইজ ইকাল টু mgh, পারপেন্ডিকুলার হাইটে তোলা হচ্ছে 40 মিটার, দ্যাট ইজ m কত? 200, g কত? 10, h কত? 40। পাওয়ার ইজ ইকাল টু W বাই টি, ফাইন্ড আউট করতে বলেছে টি, তাহলে W বাই পি, T is equal to W by P, T is equal to, okay, next T is equal to W by P, W মানে 200 into 10 into 40 by 1 2 3 4 1 2 3 4, that is 8, option 8 second. Okay, next read. A body is moved along a straight line by a machine delivering power proportional to t to the power n. The distance moved by the body in time t is proportional to, clear? কোশ্চেনটা ক্লিয়ার? একটি বডি মুভ করছে স্ট্রেট লাইনে, একটা মেশিন তাকে পাওয়ার ডেলিভার করছে, সেই পাওয়ারটা অর্থাৎ ক্ষমতা পাওয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন। ফাইন্ড আউট ডিস্টেন্স মুভ, ডিস্টেন্স প্রপোর্শনাল টু হোয়াট টাইম, টি এর সাথে কীরকম সম্পর্ক যুক্ত, এটা কোশ্চেন। ওকে, ডিস্টেন্স মুভস বা বডি, টাইম টেকেন। ওকে, নেক্সট আসি প্রবলেমটাতে। চলো, খুব ভালো প্রবলেম। পাওয়ার পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি কে টি টু দি পাওয়ার, আমরা লিখতে পারি ডি কে বাই ডিটি, কে কাইনেটিক এনার্জি, ডিই বাই ডিকে, ডিই কে ডিই কে বাই ডিটি। কেন কি পাওয়ার প্রয়োগ করে ইঞ্জিনের বেগ নিয়ে চলছে, তাহলে তার গতিশক্তি আছে, সেটা শক্তির বা কৃতকার্যের পরিবর্তনের হার ইজ ইকাল টু কে টি টু দি পাওয়ার এন। তাহলে ডি ডিটি ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার কে টি টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দাঁড়াচ্ছে হাফ এম 2v into dv by dt is equal to k t to the power n. ওকে, চলো তাহলে v dt is equal to mটা 2 কাটছে, তাহলে k by m t to the power n into dt, ইন্টিগ্রেশন করছি, বোথ আর ইন্টিগ্রেট, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আসবে ভি স্কোয়ার বাই 2 কে বাই এম টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ওকে, ক্লিয়ার হচ্ছে? 2টা মাল্টিপল করছি, দ্যাট ইজ ভি সমান আমি লিখছি 2 কে বাই এম উইথ রুট, নিচে একটা এন প্লাস 1 মাল্টিপল হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার এন প্লাস 1 হাফ হয়েছে বাই 2, রুট হয়েছে। এটা টি এর ঘাতটা ছিল এন প্লাস 1, ভি স্কোয়ার সমান লিখতাম, রুট করেছি, তাহলে এর ঘাতটাও হাফ হবে, তাই হাফ হয়েছে।
আচ্ছা, আমাকে ডিসপ্লেসমেন্ট চেয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি ইজ ইকাল টু, এই পুরোটা দেখো ফিক্সড ভ্যালু, এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম এ, তাহলে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু, তাহলে ডিএস ইজ ইকাল টু এ টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন করছি দুপাশে, তাহলে এস সমান দাঁড়াচ্ছে এ এর কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। ইন্টিগ্রেশন, এর ঘাতটা ছিল এন প্লাস ওয়ান বাই টু, তার সাথে প্লাস হয়েছে, নিচে প্লাস হয়েছে, ওই ঘাতটাই বাই, তাহলে এ টি টু দি পাওয়ার এন প্লাস থ্রি বাই টু এন প্লাস থ্রি বাই টু, তাহলে দাঁড়াচ্ছে টু এ বাই এন প্লাস থ্রি টি টু দি পাওয়ার এন প্লাস থ্রি বাই টু, টি টু দি পাওয়ার এন প্লাস থ্রি বাই টু। ওকে, দেখো তাহলে এস ভ্যারিজিয়াস টি টু দি পাওয়ার এন প্লাস থ্রি বাই টু, দ্যাট ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি এরটা। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে ইফ ফোর্স এফ equals to 2i plus 3j minus 4k and velocity v vector equals to 3i plus 2j meter per second, then instantaneous power, we know the instantaneous power is equal to w by t বেরিয়েছিল, instantaneous করলে force into displacement into t, displacement by time is equal to dot v, অর্থাৎ পাওয়ার সমান f dot v করলে বেরোবে। তাহলে f এর ভ্যালু দেওয়া আছে এখানে 2i plus 3j minus 4k dot product of 3i plus 2j, dot product করছি, dot product করলে 6 plus 6 is equal to 12 watt. ওকে, নেক্সট প্রবলেম আমাকে বলেছে, এটা দেখে নিই। 7, কোশ্চেন নাম্বার 7, we read these questions, be carefully. An engine pumps a liquid of density rho through a hose pipe of radius r. The liquid passes through the pipe and leaves it with a velocity v. The power of the engine is, the power of the engine, write down the power of the engine. Okay, a hose power যার ক্রস সেকশন রেডিয়াস বলে দেওয়া আছে r, that is cross section A is equal to pi r square. Velocity of this liquid v. Okay, the power of the engine, we write down the power. What is the power? Power we find out if force into velocity. Okay, force into velocity, but here force and velocity is perpendicular, that is fv করলেই হবে। তাহলে fv ফাইন্ড আউট করতে গেলে f কিভাবে ফাইন্ড আউট করতে পারি, ভরবেগের পরিবর্তনের হার করলে ফোর্স বেরোবে ইনটু ভেলোসিটি। ওকে, ভরবেগের পরিবর্তনের হার, এখানে যে এটা আছে তার রো বলে দিয়েছে ডেনসিটি, তাহলে প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর এম মাস সমান কত হচ্ছে, ইন পার সেকেন্ডে মাস, যে ভরের তরল নির্গত হচ্ছে তার মাস ইজ ইকাল টু হচ্ছে কি লিখবে, এম ডি ইজ ইকাল টু এম বাই ভি, তাহলে এম ইজ ইকাল টু ডিভি, ভি কত পাই আর স্কোয়ার ইন্টু ভি ভেলোসিটি ইন্টু রো। ওকে, আচ্ছা তাহলে ভর বেরোলো। এবারে ভরবেগ কত, প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভরবেগ, তাহলে কত হবে, ভর ইন্টু বেগ, দ্যাট ইজ পাই আর স্কোয়ার রো ইন্টু ভি স্কোয়ার, প্রতি সেকেন্ডে বলেছি, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনের হার, দ্যাট ইজ পাওয়ার ইজ ইকাল টু, ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি আমরা পাই আর স্কোয়ার রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু ভি করলে পাওয়ার পাবো, তাহলে পাই আর স্কোয়ার রো ভি টু দি পাওয়ার কিউ। তাহলে বলেছে দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন ইজ
ফার্স্ট অপশান পাই আর রো আর স্কোয়ার ভি স্কোয়ার, না সেকেন্ড অপশানটা হবে পাই আর স্কোয়ার রো ভি টু দি পাওয়ার কিউব, তাহলে অপশান বি। ওকে, আশা করি প্রবলেমগুলো ক্লিয়ার করানো গেছে। থ্যাংক ইউ।